আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আমরা আজব, আমরা নিজেদের অপরাধকে অধিকার মনে করি, আবার অন্যের অধিকারকে অপরাধ মনে করি। 1945 সালের আগে যে নাম পৃথিবীতে ছিল না, যাদেরকে ব্রিটিশরাই সন্ত্রাস বলে আখ্যায়িত করেছে এবং সন্ত্রাস বলে ঘোষণা দিয়েছে এবং হান্ট করেছে, বিতাড়িত করেছে, তাড়িয়ে দিয়েছে, তারা এখন মানুষ হত্যা করে সেটাকে নিজেদের আত্মরক্ষা বলে। এবং যাদেরকে আমরা অনুসরণ করি, অনুকরণ করি, যাদেরকে আমরা পৃথিবীর সবচেয়ে সভ্য মনে করি, অ্যাডভান্স, ভদ্র, নম্র, সুশীল মনে করি, যাদেরকে আমরা সুন্দর, সুন্দরী মনে করি, যাদের চেহারার মতো আমাদের চেহারা হোক আমরা যারা চাই, যাদের বৈবাহিক সিস্টেম আমরা করতে চাই, আমাদের যাদের খাবার দাবার তারা যা খায় আমরা তা খেলে নিজেদেরকে বড় লোক ও সভ্য মনে করি, তারাই আজ তাদের হত্যাকে তাদের আত্মরক্ষা বলছে। আর নিহত, নির্যাতিত, নিপীড়িত মানুষকে তারা বলছে সন্ত্রাস। আমরা মানুষ বড় আজব। আমরা আমাদের স্বার্থে সত্যকে মিথ্যা বলি, মিথ্যাকে সত্য বলি। আমরা রোগাক্রান্ত হই সেটাকে অসুস্থ বলি, আবার অন্যের সুস্থতাকে আমরা অসুস্থ বলি। 1945 সালের আগে যে নাম কেউ শুনিনি, এমন একটা নাম নাকি এখন পৃথিবীর সর্বোৎকৃষ্ট নাম। হত্যাকারীরা হত্যা করে বলছে, মানে বিষয়টা কেমন? আপনি একজনকে ঘুষি মারছেন, সে বলল যে ঘুষি মারলি কেন? ঘুষি মারতে আসছে আর আরো বড় বড় দুজন ভদ্র নম্র তথাকথিত মানুষ এসে যে ঘুষি খাইছে তারা ধরে বলতেছে যে আরে ভাই তুমি তারা মারতে যাচ্ছ কেন? আপনি বললেন যে ভাই আমার ঘুষি মারছে কোনো কারণ ছাড়াই, আমরা জিজ্ঞেস করবো না তুই কেন মারলি ঘুষি? এখন ওই তথাকথিত দুইজন সভ্য, ভদ্র, নম্র, সুশীল মানুষ বলছে যে আরে ভাই ওর আত্মরক্ষার অধিকার আছে। আরে আত্মরক্ষা কার থেকে করবে ও? এখানে তো আত্মরক্ষা আমার না দরকার। সে আমার মারতেছে, সে আমার মারতে আসছে, আমি না আত্মরক্ষা করবো? আমি না তারা দুটা লাগামু ভালো করে, তারা আমি না দুটা কানের নিচে দুটা বসাবো আমি কেন? যাতে সে ভবিষ্যতে আর এরকম আক্রমণ না করে, আর অন্যায় অত্যাচারে সে লিপ্ত না হয়, যাতে সে তার দাম্ভিকতা, অহংকারে, সন্ত্রাসবাদ তার না উঠে আসে। আমি না আত্মরক্ষা করতে তার দুটা লাগানো উচিত। এখন যে মারে, আক্রমণকারী নাকি আত্মরক্ষা করবে কিভাবে? আক্রমণকারী কিভাবে আত্মরক্ষা করে? যার উপর আক্রমণ করে সে না আত্মরক্ষা করে। আর টু বি অনেস্ট, এই আকাশ থেকে এই গোলা খসে পড়ে, ওই তথাকথিত সভ্য লোকজন বলে আকাশ থেকে এলিয়েন নামে, তারা বলে যে আকাশ থেকে একটা পাথর নামছে, এটা এন্টিক পিস, এটা 20,000 বছর আগে নামছে, আকাশ থেকে পড়ছে। তো এই যে একটা দেশ, সো কল্ড দেশ, আত্মরক্ষাকারী হিসেবে সমস্ত অসভ্য, জালেম, নির্যাতনকারী, মিথ্যুক, মিথ্যাচারী এরা যে বলছে, তো এই দেশটা কি আকাশ থেকে নেমে আসছে?